125তম মৌলা পাকের ঔরস পাক পালিত হচ্ছে মেদিনীপুরে। বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 4ই ফাল্গুন হিসেবে আজ মঙ্গলবার 17ই ফেব্রুয়ারি মৌলা পাক নামে খ্যাত মহান সুফি সাধক হযরত সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আল বাগদাদীর 125তম বার্ষিক উরস উৎসব পালিত হচ্ছে মেদিনীপুর শহরের জোড়া মসজিদে অবস্থিত মৌলা পাকের মাজার পাকে। নিকটবর্তী দায়রা পাকে ও কাঁসাই নদীর তীরে অবস্থিত তার সাধন স্থল ইস্ত্রিগঞ্জ পাকে। মৌলা পাক হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 32তম এবং একই সঙ্গে কাদেরিয়া তরিকায় প্রতিষ্ঠিত হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালামের 19তম বংশধর। 1307 বঙ্গাব্দের 4 ফাল্গুন ইংরেজি 1901 খ্রিস্টাব্দে মৌলা পাকের বিশালে হকের পর থেকে প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী 4 ফাল্গুন এই উরস পালিত হয়ে আসছে। আজ থেকে প্রায় 250 বছর আগে তার পূর্বপুরুষ হিন্দুস্থানে তশরিফ আনলে এখানে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। মৌলা পাক 1852 সালের 16ই জুলাই মেদিনীপুরে জন্মগ্রহণ করে। তৎকালীন অবিভক্ত বাংলার পূর্ববঙ্গে মৌলা পাকের অসংখ্য ভক্ত থাকার কারণে 1901 সালে তার বিশালে হকের পরের বছর প্রথম বার্ষিক উরস থেকেই পূর্ববঙ্গের রাজবাড়ী থেকে একটি স্পেশাল ট্রেনে মেদিনীপুর আসা শুরু হয়। দেশভাগ ও বাংলাদেশ গঠনের পরও এই উরস স্পেশাল ট্রেন চালু থাকে, ফলে এই উরস উৎসব আন্তর্জাতিক উৎসবে পরিণত হয়েছে। অনিবার্য কারণে অবশ্য এবছর স্পেশাল ট্রেন আসতে পারেনি। মৌলা পাক ও তার বংশধরদের ভক্ত ও শিষ্য সারা বিশ্বেই রয়েছেন। তার এই উরস উপলক্ষে তাই দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই সমাগম হয়। জোড়া মসজিদে মৌলা পাকের মাজার শরীফে যেমন হাজির হওয়ার জন্য তারা ফুল হাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন, তেমনি দায়রা পাকের সাজ্জাদাসীন হুজুর পাকের জিয়ারতের জন্য ভিড় করেন। মৌলা পাকের বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকার সাজ্জাদাসীন হুজুর পাক হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল বাগদাদীর উপস্থিতি ও পরিচালনায় এই উরস পালিত হচ্ছে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। মৌলা পাকের 125তম উরস শরীফে হাজির হওয়ার জন্য আমরা বাংলাদেশ থেকে এসেছি। এই উরস শরীফটা বর্তমান সাজ্জাদাসীন হুজুর হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল জিলানী আল বাগদাদী আলাইহিস পাকের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং পরিচালনায় এটা উদযাপিত হচ্ছে। আপনারা জানেন যে বাংলাদেশ থেকে আমরা 1901 সাল থেকে আমরা স্পেশাল ট্রেন নিয়ে এই উরস শরীফে হাজির হইতাম, কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবছরটা আমরা স্পেশাল ট্রেনটা নিয়ে আসতে পারিনি। তো আমরা আশা করছি বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে একটা সুসম্পর্ক স্থাপিত হবে এবং আগামী বছর আমরা এই ট্রেনটা নিয়ে প্রায় 2200 যাত্রী নিয়ে আবার আমরা মৌলা পাকের উরস শরীফে আসবো, এই আকাঙ্ক্ষা নিয়ে আমরা অপেক্ষা করছি। আমার নাম মোহাম্মদ মাহবুবুল আলম, আমি সভাপতি আঞ্জুমানে কাদেরিয়া বাংলাদেশ, ঢাকা। বাংলাদেশ থেকে এবার আমরা খুব বেশি আসতে পারিনি। আমাদের যাদের লং টার্ম ভিসা ছিল, যাদের 5 বছর ভিসা ছিল, এরকম 25-30 জনের মতো আমরা আসতে পেরেছি। আর এখন যেহেতু ওখানে ইন্ডিয়ান হাইকমিশনের সাথে এখন ভিসা পাওয়া যাচ্ছে না, যার জন্য আমাদের অন্য পীর ভাইরা যারা প্রায় 4-5 হাজার পীর ভাইরা আসতেন নর্মাল ভিসা নিয়ে ট্রেন ছাড়াও, তারাও এবার আসতে পারেনি। তো আমরা আশা করব যে ভারত সরকার অতি শীঘ্রই বাংলাদেশে আমাদেরকে এই ভিসা ব্যবস্থাটা চালু করবেন, যাতে নাকি আমরা আমাদের পীর ভাইরা বোনেরা যেন আমরা মৌলা পাকের উরস শরীফে বা অন্যান্য আমার পীর সাহেবের সাথে আমরা দেখা করতে আসতে পারি। এবং এই উরস শরীফটা পরিচালিত হচ্ছে বর্তমান সাজ্জাদাসীন হুজুর হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদেরী আল জিলানী আল বাগদাদী আলাইহিস পাকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে এবং পরিচালনায়। 25তম উরস পাক পালিত হচ্ছে জোড়া মসজিদ প্রাঙ্গণে, কি বলবেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ডাইরেক্ট 32তম বংশধর এবং হুজুর গাউসে পাক শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাম পাকের ডাইরেক্ট 19তম বংশধর মৌলা পাক সৈয়দনা সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদেরী আল মারুফ সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরী আলাইহিস সালাম পাকের 125তম উরস পাক উদযাপিত হচ্ছে। মৌলা পাক এই বাংলার বুকে এই কাদেরিয়া সিলসিলার প্রকৃত ভিত স্থাপন করেন। মৌলা পাকের মাধ্যমেই সারা ভারতবর্ষে এই কাদেরিয়া সিলসিলা এবং সুফিজমের তরিকা ছড়িয়ে পড়ে এবং মৌলা পাক অনেক কৃচ্ছ সাধনাও করেছেন। এই মেদিনীপুরের ইস্ত্রিগঞ্জ পাকে উনি সালাতে মাকুশি করেছেন,
তারপরে যে চিল্লা শরীফ আছে ওখানে 40 দিন উনি ইবাদত করেছেন। 40 দিন চিল্লা শরীফ থেকে যখন বেরিয়েছেন ওনার নূরে পুরো জঙ্গল পুড়ে গেছে। তো মওলা পাকের এই উরুস পাক আন্তর্জাতিকভাবে পালিত হয়। প্রতি বছর এই উরুস পাকে বাংলাদেশ থেকে উরুস স্পেশাল ট্রেন আসে। এই বছর দুই দেশের একটু সমস্যার কারণে ট্রেন আসেনি, এবং ট্রেন ছাড়াও তার চাইতেও কয়েক গুণ লোক অন রোড বাংলাদেশ থেকে আসে। এবং সারা বিশ্বে মওলা পাকের বর্তমান যিনি সাজ্জাদান সিং হুজুর পাক আছেন সৈয়দনা শের শাহ ইয়াসুব আলী আল কাদরি, ইনি একমাত্র মওলা পাকের স্থলাভিষিক্ত। তিনার সারা বিশ্বে ওনার অনুসারী, ওনার ভক্ত মুরিদ ছড়িয়ে রয়েছেন এবং মওলা পাকের ভক্ত ছড়িয়ে রয়েছেন সারা দুনিয়ার বিভিন্ন দেশ থেকে, লন্ডন, আমেরিকা, কানাডা, তারপর দেখলেন সিঙ্গাপুরের একজন সাক্ষাৎকার দিলেন। সব দেশ থেকে ওনার এই উরুস পাকে ওনার ভক্তবৃন্দ ছুটে আসেন। এবং মওলা পাকের এই উরুস পাক ওনারই একমাত্র ডিসেন্ডেন্ট ওনার সাজ্জাদা নাসির রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের 36তম এবং হুজুর গৌসে পাকের 23তম বংশধর হুজুর পাক সৈয়দনা শের শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসেইন আল বাগদাদি মাদ্দাজিল্লাহু আলী, ওনার নেতৃত্ব, তত্ত্বাবধান ও ওনার পরিচালনায় এই উরুস পাক অনুষ্ঠিত হচ্ছে। কি বার্তা দেবেন এই উরুস পাক থেকে? এই উরুস পাক থেকে সমস্ত মানুষের এটাই শিক্ষা নেওয়া উচিত যে ইসলামের একমাত্র নাজাতের রাস্তা হচ্ছে আহলে বাইত, আর ইনাদের একমাত্র প্রথম পরিচয় হচ্ছে ইনারা আহলে বাইতের রাসূল। আর আহলে বাইত পাক হচ্ছেন নূহ আলাইহিস সালামের নৌকার ন্যায়। অতএব যদি নাজাত পেতে হয় এই আহলে বাইত পাকের দামানকে আঁকড়ে ধরতে হবে। এই দরবার, এই খানদান পাক ইনাদের গোলামি ও মহব্বতে নিজেকে নিমজ্জিত করতে হবে। আপনার নাম ও পরিচয়? আমার নাম মোহাম্মদ ওয়ালিউল্লাহ কাদেরী, প্রিন্সিপাল আল মাদ্রাসাতুল কাদেরিয়াতুল মুস্তাশিদ। আজকে 125তম উরুস পাক পালিত হচ্ছে, কি বলবেন? আজকে আমরা সমবেত হয়েছি মেদিনীপুর শহরের জোড়া মসজিদে। এখানে যার মাজার পাক সেই মহান সুফি সাধক মওলা পাক নামে খ্যাত হযরত শাহ মুর্শিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের পবিত্র উরুস মুবারক, যেটা 125তম। তার এই উরুস মুবারক পালিত হচ্ছে এই জোড়া মসজিদে, তার মাজার পাকে, পার্শ্ববর্তী দায়রা পাক অর্থাৎ মওলা পাকের উত্তরসূরিদের নির্মিত খানকা শরীফ দায়রা পাকে এবং মওলা পাকের যে স্মৃতি বিজড়িত, যেখানে তিনি ধ্যানে তপস্যা করেছেন পাহাড়ের জঙ্গলে, সেই শ্রীগঞ্জ পাকে এই উরুস পাক পালিত হচ্ছে। তো মওলা পাক হচ্ছেন আহলে বাইত পাক, আলে রসুল পাক, আওলাদে আলী আলাইহিস সালাম পাক এবং হযরত গৌস পাকের খানদান পাক। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি 32তম বংশধর এবং একই সঙ্গে সুফি কাদেরিয়া তরিকার প্রতিষ্ঠাতা বড় পীর সাহেব গৌসুল আজম দস্তগীর হযরত আব্দুল কাদের জিলানী আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকে তিনি 19তম বংশধর এবং তারই বর্তমান স্থলাভিষিক্ত উত্তরাধিকারী যিনি এই জোড়া মসজিদ এবং মাজার পাকের মুতাওয়াল্লি সাজ্জাদান সিং হুজুর পাক হযরত শাহ ইয়াসুব আলী আল কাদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আদামাল্লাহ ফয়জাহুম পাকের পরিচালনায় এবং তত্ত্বাবধানে উপস্থিতিতে এই উরুস পাক পালিত হচ্ছে। মওলা পাকের সারা বিশ্বে তার ভক্ত এবং শিষ্য ছড়িয়ে আছে, যার ফলে জাতি ধর্ম নির্বিশেষে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসছেন। বাংলাদেশ থেকেও অজস্র মানুষ এসে থাকেন। একটা স্পেশাল ট্রেন 1902 সাল থেকে আসে, কিন্তু গত বছর থেকে সেই স্পেশাল ট্রেন আসতে পারছে না। স্পেশাল ট্রেন ছাড়াও আরও অন্যান্য রুটে বাংলাদেশ থেকে প্রচুর ভক্ত মুরিদ এসে থাকেন, কিন্তু এই 2 বছর ধরে তারা আসতে পারেন। আমরা আশা রাখবো আগামী বছর ইনশাআল্লাহ আবার এই বাংলাদেশের ট্রেন চালু হবে এবং যে দুই বাংলা যে সৌভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয় এখানে সুফি সাধক ব্যবস্থাকে, সেটা আমরা আবার দেখতে পাবো। তো মওলা পাকের যে পূর্বপুরুষ, তিনি আজ থেকে প্রায় 250 বছর আগে 1766 খ্রিস্টাব্দে ইরাকের বাগদাদ শরীফ হয়ে সিরিয়ার হামা শরীফ থেকে এখানে তশরিফ এনেছিলেন এবং এই বাংলার বুকে সুফি কাদেরিয়া তরিকার প্রসার ঘটে। তারাই হচ্ছেন প্রকৃত আহলে বাইত পাক এবং এই সুফি সাধকের দরবারে আমরা দেখি যে ইসলামের যে প্রকৃত শান্তি এবং সম্প্রীতির আদর্শ, সেটা একমাত্র এই আহলে বাইত পাক, যেটা আমার পূর্ববর্তী বক্তারা সবাই বললেন যে ইসলামের প্রকৃত পথ শিক্ষা আমরা একমাত্র আহলে বাইত পাক এবং আলে রসুল পাকের দরবারেই পাবো। আপনার নাম? আমি চৌধুরী ইফতার।